এগুলো এখন আমি গুলিয়ে নেব। আগের দিনকেও একটা তালের বড়া বানিয়েছিলাম, আর আজকে ওই যে তালগুলো। পুরো ট্রেনটা ফাঁকা, আর আমি আসার সময় ভয় পাচ্ছিলাম যে ট্রেনের মধ্যে কত ভিড় হবে, ভয়তেই আমি ট্রেনে ওঠা। বলো এই একটা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মৌমিতা লাইফস্টাইল। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা সকালে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আর আজ হচ্ছে গণেশ চতুর্দশী। তো সবাই জানো আজকের দিনে সবাই গণেশ পুজো করে, আর আমি তেমনভাবে পারলাম না গণেশ পুজো করতে, তবে আমি যেটুকুনি পারলাম সেইটুকুনি শেয়ার করছি আর সেটুকুনি করার চেষ্টা করেছি। আমার যে দোকানে যেহেতু গণেশ যে আছে, তো তাকেই আমি ভালো করে স্নান করিয়ে নিলাম ডাবের জল, গঙ্গা জল, গোলাপ জল দিয়ে। তারপরে এই দেখো এখানে কিছু মিষ্টি নিয়ে এসেছি, এই মিষ্টিটা দিয়েই আর কি গণেশজিকে আমি ভোগ দেব। এই যে দুটো ডাব কাটা হয়েছে, কতটা করে জল এক একটায়। 1.5 গ্লাস জল হলো একটা থেকে। আজকে সকালের খাবার হচ্ছে ডালিয়া। এই যে ডালিয়ার খিচুড়ি না, একদম ডালিয়া ভাতের মতন করেই করেছি। তো উপর দিয়ে দিয়ে দিয়েছি ঘি। তো এটাই হচ্ছে আজকে সকালের খাবার। এই যে গাছ থেকে দুটো তাল পড়েছে, আর এই তালগুলো এখন আমি গুলিয়ে নেব। আগের দিনকেও একটা তালের বড়া বানিয়েছিলাম, আর আজকে ওই যে তাল গুলিয়ে নেব। আর এই যে এটা দিয়েই কিন্তু আমি তালটা আর কি তালের রসটা বের করে নিই। তো চলো, ধুয়ে নিয়ে চলে এসেছি তালটা, এবার তালের রসটা আমি বের করে নিই। তালের রসটা বের করে দেখো আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি। ময়দা দিয়েছি, অল্প একটু সুজি আর দিয়েছি চিনি দিয়ে রেডি করে নিয়েছি। আর আজকে কিন্তু বেশ হালকা করেই আর কি ব্যাটারটা করেছি, একদমই শক্ত করিনি। তো যেহেতু নরম তালের বড়া খেতেই বেশি পছন্দ করে ছেলেপেলে, সেই জন্যই কিন্তু করেছি। আর এদিকে দেখো এই যে তালের বড়াগুলো ভেজে নিচ্ছি, আর বেশ কিছুটা তালের বড়া নিয়েও যাব, যেহেতু আমি আজকে যাব বনগাঁতে, মানে বাপের বাড়িতে। ভাই বোনেদের জন্যও নিয়ে যাব, কারণ ওরাও হচ্ছে গিয়ে একটু অপেক্ষা করে যে দিদি তালের বড়াটা বানিয়ে নিয়ে আসবে। সেই আর এই দেখো একটা বাতাবি লেবু, এটাও কিন্তু আমাদের গাছের থেকেই পড়েছে। একটা না দুটো লেবু পড়েছে, তো একটা তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর দেখো ড্রয়িংয়ের টিচার এসেছিলো বিকালের দিকটা, তো এই যে শুভমিতা চলে গেল আর কি ওর যেই খাতা টাতা আনতে। আর এই যে বাদবাকি সমস্ত ছেলেপেলেরা চলে এসেছিলো ড্রয়িংয়ের জন্য, আরও বেশ কিছু ছেলেপেলেরা আছে, তারাও আসবে। তো পিকু পিকু টাটা, আমি চলে যাচ্ছি, টাটা পিকু। একদিকে রোদ, একদিকে মেঘলা, যে মেঘলা হয়ে রয়েছে। ড্রয়িংয়ের টিচার এসছে, ওনার বাইক, আর এই যে তোমাদের দাদাভাইয়ের বাইক।
এখনও ছেলেপেলে আসা বাকি আছে, বেশ কয়জন এসছে, কয়জন বাকিও আছে। দেখো কতটা মেঘলা করে রয়েছে, মেঘ ডাকছে, মেঘ করেছে। দেখো এতটা মেঘ করেছে, দেখো কত মেঘ করেছে, আর হাওয়াও শুরু হয়েছে, বৃষ্টি আসবে। ওই পারটাই দেখো সাদা হয়ে গেছে, মানে বৃষ্টি হচ্ছে ওই পারে। তো দেখো এখন বাজে পুরোপুরি 7টা, মানে সন্ধ্যে 7টা, আর এখন আমরা এই যে রেডি হয়েছি, ছেলে মেয়েকে নিয়ে আমি যাব বনগাঁতে। হঠাৎ করে শরীরটা একটু খারাপ লাগছে, ওর জন্য দেখতেই পাচ্ছ একদম মানে রেডি হওয়ার বলতে শুধু ড্রেসটা পরেছি, আর তেমন কোনো রেডি ফেডি হয়নি, জাস্ট ব্যাগের মধ্যে আমার দরকারি জিনিস কিছু নিয়েছি, ঠিক আছে। আর ওই যে তোমাদের দাদাভাই সঙ্গতি পর্যন্ত দিয়ে আসবে, তো ওখান থেকে চলে যাব ট্রেনে। আর যেহেতু একটু বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট পুরো কাদা কাদা হয়ে রয়েছে, তো চলো যাওয়া যাক। এই দিক দিয়ে যাবো তো, ফুলতলা দিয়ে যাবো তো, তাহলে এই বলছো এখানে। চলো ওঠো ওঠো। ভিড় যদি হয় ট্রেনে, তাহলে ট্রেনে উঠবো না আমি, না ভিড় হলে আমি উঠবো না, ধরতে পারবো না, ধরতে পারবো না। চলো না, এখন রাত্রেবেলা না অতটা ভিড় হবে না, আজকে ফাঁকা আছে তাই অনেক। ট্রেনটা পেতাম না, আর একটু লেট করলে পেতাম না, দৌড়াতে দৌড়াতে আসলাম বলে পেয়ে গেলাম। ট্রেনের মধ্যে বসে আছি, আর এখন এসছি হচ্ছে বনগাঁর আগের স্টেশন বিভূতিভূষণ। পুরো ট্রেনটা ফাঁকা, আর আমি আসার সময় ভয় পাচ্ছিলাম যে ট্রেনের মধ্যে কত ভিড় হবে, ভয়তেই আমি ট্রেনে ওঠা বন্ধ করে দিই। দেখো ট্রেনটা পুরোটাই ফাঁকা, এই দেখো পুরোটা ফাঁকা। ও বাবা, ওরকম বসে থাকে, কি দেখা যাচ্ছে? ওই যে দূরে চারটা লোক, আর তোমার দেখতে পাচ্ছি সাইডে মোবাইল দিলে মোবাইল টেনে নিয়ে নেয়। করবো দেখবো, দাঁড়াবে এখন। ফুলটা কত সুন্দর লাগছে, গাছটা। এই সাইডটা দিয়েই আসবো কানে আমরা, কিন্তু আমরা তো অনেক প্রথমে উঠেছি। ওই যে রানাঘাটের ট্রেন দাঁড়িয়ে আছে, 2 নম্বরে দিয়েছে আমাদেরকে। দাও বাবা, ব্যাগটা দাও আমার কাছে। দেখো রানাঘাট লোকাল দাঁড়িয়ে আছে। দাঁড়াও, ট্রেন দাঁড়াবে তারপর তো নামবো। লেডিসে উঠেছিল ছেলেরা, এখন যেই বনগাঁ লোকালে উঠেছে ধরে নিয়েছে পুলিশে। হ্যাঁ পর পর পর। 2 নম্বর গেটের জন্য এতগুলো টোটো পার করতে হয়। সবাই যদি বাটার মোড় আর হাসপাতাল যাবে, 2 নম্বর গেট কারা যাবে? চলো ওঠো ওঠো। আসলে হ্যাঁ হ্যাঁ, 2 নম্বর গেটের ওদিকটা পুরো মানে উল্টো সাইড হয়ে যায়, তো ওই জন্য লোকাল লোকজনই বেশি যায়। হ্যাঁ, রাত্রির 9টা 10টা বাজলে ডবলের থেকে ডবল দিতে হবে। আপনাদের নিকটবর্তী ব্যবসাদারদের নাম জানতে সার্চ করুন মধ্যে ইলেকট্রিক অ্যান্ড সাউন্ড ইউটিউব চ্যানেলে। এখানে অনুষ্ঠান হচ্ছে গণেশ পুজোর।
কি মা, কি নেবা? তো এখন হচ্ছে একটু জল খেয়ে নিলাম, হাত মুখ ধুয়ে নিলাম, আর এই যে খাবার। এখানে দেখো এই যে মা একটু চিকেন পকোড়া নিয়ে এসেছিলো, তো সেটাই আর কি দিয়ে দিয়েছে আসার সাথে সাথেই। দেখো কারেন্ট নেই, পুরো অন্ধকার, কারেন্টটা চলে গেছে, লাইন ঠিক করছে রাস্তার। এই যে মা ঘুগনি রান্না করছে নিরামিষ, এখানে হচ্ছে ঘুগনি আর লুচি হবে। আর হচ্ছে রিমিকে দেখবে, বড় মতো মনে হয় যাবে দোকানে। দেখো গরম গরম এক ডেচকি লুচি, ফুলকো ফুলকো লুচি, এই যে একদম ফুলকো ফুলকো লুচি এখন সবাইকে দেয়া হবে। আর এই গামলাটায় যেহেতু ওই ময়দাটা মেখেছিলাম, তো ওই গামলাতেই আবার নামিয়েছি। আর এখানে আছে ঘুগনি, এই দেখো ঘুগনি রেডি। অনেকদিন পর মায়ের হাতের লুচি আর ঘুগনি খাবো। বলো, এই একটা কাকার আর একটা হচ্ছে বনির, একটা দুধমণিদের লুচি কটা করে দেবো? গরম বাবারে, কাদের পিসির কোনটা? দেখো যে তালের বড়া নিয়ে এসেছিলাম বাড়ির থেকে বানিয়ে, ভাই বোনেরা হয়তো তালের বড়া খায়নি, সেই জন্য নিয়ে এসেছিলাম। ওই যে তালের বড়া দিয়ে দিচ্ছে লুচির সাথে। এটা হচ্ছে কাকার, এটা হচ্ছে বনির, ওটা হচ্ছে কাকাদের, আর বৌদিদেরটা মা দিতে গেছে, বৌদিদের ঘরে লুচি ঘুগনি। আর এটা হচ্ছে আমার এক পিসি তো থাকে বাড়িতে, জানোই, পিসির জন্য। তো এই বাড়িতে রান্নাবান্না করলে এরকমই সবাইকে ভাগ ভাগ করে দেয়া হয়। খাবার নিয়ে বসে পড়েছি, এখন হচ্ছে খাচ্ছি লুচি আর ঘুগনি। আর এখন বাজে 10:30। চোখে ঘুম, শরীরটা একদমই ভালো নেই।